আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে। বর্তমানে ফেসবুক খুললেই শুধু একটাই নিউজ পাওয়া যায়, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া। অনেকেই এ ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকেন, অনেক এজেন্সি বিজ্ঞাপন দিয়ে থাকেন, অনেক দালালরাও বিজ্ঞাপন দিয়ে থাকেন। তারপর হচ্ছে কি, দর্শক আমাকে অনেকেই এ ব্যাপারে জানতে চান যে ভাই, আমি অস্ট্রেলিয়ার ব্যাপারে কথা বলতেছি, আসলে ভিসা হবে কেমন, কী অবস্থা এখন অস্ট্রেলিয়ার, বা থাকা যাবে কি না, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে চাচ্ছেন অনেকে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, হ্যাঁ, অস্ট্রেলিয়া একটা সবচেয়েতে ভালো দেশ, অনেক ভালো দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে যদি আপনি যেতে পারেন বা ভিসাটা আপনার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অনেক সুখের দিন, বা ভালো থাকতে পারবেন, ভালো অবস্থানেও যেতে পারবেন। কেন অস্ট্রেলিয়াতে সবচেয়েতে একটা আইন হচ্ছে লেবারের বেতন বেশি। লেবারের বেতনটা অস্ট্রেলিয়াতে সবচেয়েতে বেশি। পৃথিবীর এরকম কোনো দেশে নজিরবিহীন ঘটনা নাই যে লেবারের বেতন এত হতে পারে। অস্ট্রেলিয়ান ডলারে একটা লেবারের বেতন নর্মালি 6,000 অস্ট্রেলিয়ান ডলার হয়ে থাকে। 6,000 অস্ট্রেলিয়ান ডলার হয়ে থাকে লেবারের বেতন। তাহলে অনেক বেতন ভাই, হাই স্কেল হচ্ছে সবচেয়েতে অস্ট্রেলিয়াতে লেবার সেকশনে। তো সেটা অস্ট্রেলিয়াতে একদম মানে ভালো। আপনি যদি ভিসাটা হয়, আপনার যদি প্রোফাইল ঠিক থাকে, আপনার যদি কাগজপত্র সব ওকে থাকে, তাহলে আপনি অস্ট্রেলিয়ার জন্য আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়াতে কোনো দিনই কারোর সাথে চুক্তিবদ্ধ যায়েন না 10 লাখ 15 লাখ টাকা দিয়ে আপনি ভিসা করে অস্ট্রেলিয়াতে যাবেন, এ ধরনের কোনো কিছু যায়েন না। আপনার কাছে ডকুমেন্টস আছে সঠিক, আপনার কাছে অরিজিনাল ডকুমেন্টস আছে, আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। অস্ট্রেলিয়া একটা ভালো দেশ ভাই, এটা আমি সাজেশন দেবো যে অস্ট্রেলিয়া সবচেয়েতে একটা ভালো দেশ। মানে টাকার জন্য যদি টাকা ইনকাম করতে যান অস্ট্রেলিয়াতে, সবচেয়েতে বেস্ট ওয়ে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে হ্যাঁ, কাগজপত্র হতে অনেক লং টাইম সময় লাগে, কিছু কিছু সময় কাগজ হয়ও না, এটাও সত্য, এতে কোনো ভুল নেই। আবার যদি আপনার পড়াশোনা থাকে, যেমন আপনি ইন্টার কমপ্লিট থাকে বা মাস্টার্স কমপ্লিট থাকে, আপনি ভিজিট ভিসায় গেলেন, যে সেখানে যেয়ে কিন্তু আপনি স্টুডেন্ট ভিসায় কনভার্ট হতে পারবেন, এটা ওয়ে আছে। সেখানে স্টুডেন্ট ভিসায় আপনি কনভার্ট হলে আপনার কিছু টাকা খরচ যাবে, তো খরচ গেলেও আপনার সমস্যা নেই। কেন সমস্যা নেই? আপনার ইনকাম সেখানে ভালো, সেই ইনকাম দিয়ে কিন্তু আপনি কলেজের খরচটা মেটাতে পারবেন বা থাকার জন্য পারবেন আপনি। তো এক সময় যাইয়া ওই স্টুডেন্ট ভিসা দিয়ে আপনি হয়তো কোনো ওয়ার্ক পারমিটে কনভার্ট হলে আবার আপনার কাগজপত্র হওয়ার সম্ভাবনা আছে, একদম 100% সম্ভাবনা আছে বা হতে পারবেন। এই কিন্তু একটা ওয়ে আছে। এখন সবাই তো মাস্টার্স অনার্স করা না, তাই না? এরকম তো অনেক দেখা যাচ্ছে যারা একটু নিচের পড়া, এসএসসি পাস করেছেন, তো এই ধরনের লোকেই বেশিরভাগই যাচ্ছেন বিদেশে, বা কর্মহীনতার কারণে বা বেকারতার কারণে বেশিরভাগই এই লোকেই তো ছুটে ছুটে যাচ্ছেন বিভিন্ন দেশে। তো সেই ক্ষেত্রে বলবো তারাও পারবেন স্টুডেন্ট ভিসায় কনভার্ট হতে। যদি এসএসসি সার্টিফিকেট থাকে আপনার, তাও কিন্তু আপনি সেখানে পড়াশোনা করার সুযোগ আপনার আছে, তবে ব্যয়বহুল খরচা আছে, সে খরচাও আপনি মেটাতে পারবেন, তবে কোনো কষ্ট হবে না। অন্য অন্য দেশের মতো ওরকম লাইফ যে একটা কষ্টের লাইফ, সেই কষ্টের লাইফটা কিন্তু অস্ট্রেলিয়ায় না। এবং অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার ভাই, একদম সহজ সরলভাবে অস্ট্রেলিয়ার ভিসা দেয় না। অস্ট্রেলিয়ার ভিসা আপনারা যতটাই দেখেন ফেসবুকে বারবার ছাড়তেছে কোনো এজেন্সি, ওগুলো সব ফেক ভাই, ওগুলো অরিজিনাল না। কেন? ওটা ই ভিসা এডিট করেই আপনাকে দেখাতে পারতেছে যে আমার অফিস থেকে আজকে ভিসা হচ্ছে, কালকে ভিসা হচ্ছে, এটা তাদের একটা কৌশল, কাস্টমার ধরার কৌশল। তবে অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু একটু হার্ডলি ভাই। এবং যদি কাগজপত্র বা সব কিছু আপনার ডকুমেন্টস প্রপার হয়ে থাকে, তাহলে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া সম্ভব, পসিবল। তবে অস্ট্রেলিয়াতে যারাই যাবেন তাদের জন্য হচ্ছে কি, একটা সাজেশন আমার হচ্ছে, আমি অনেকগুলা লোকের কাজ করেছি অস্ট্রেলিয়ায়, আমার ক্লায়েন্ট আছে, অনেকগুলি লোক গিয়েছে অস্ট্রেলিয়াতে, প্রায় 30-40 জন। তো সেই ক্ষেত্রে তাদের যারা বর্তমান অবস্থানে তারা কীরকম আছেন বা কী অবস্থানে আছেন সব আমার সাথে প্রতিনিয়তই শেয়ার করে, বা আমি তাদের সাথে কমিউনিকেশনটা ভালো রেখেছি, কথা হয়। তো তারা কিন্তু সবাই ভালো আছেন, ভালো আছেন। তবে কাগজ আর একটা ওইতে হয় অস্ট্রেলিয়াতে, যদি অস্ট্রেলিয়ান কোনো সিটিজেনশিপ নারী আপনি ইনভেস্ট করে বা তার সাথে কোনো কন্ট্যাক্ট ম্যারেজে হোক বা রিয়েল ম্যারেজে হোক, তাতেও কিন্তু কাগজপত্র হয়, কোনো সমস্যা নাই, ঠিক আছে? একদম 100% কাগজপত্র আপনি পেয়ে যাবেন। তবে লিগ্যাল ওয়ে যে অ্যাসাইলাম নিয়ে যে আপনি যে কাগজপত্র পাওয়াটা অস্ট্রেলিয়াতে খুবই টাফ, কারণ কি ওরা অনেক ডকুমেন্ট চায়, যে আপনি কী কারণে বাংলাদেশ থেকে সেখানে যে অ্যাসাইলাম নিয়েছেন সেই জন্য অনেক ডকুমেন্টস দিতে হয় তাদেরকে, মানে একদমই প্রপার ওয়েতে প্রমাণটা
দিতে হয়, যতক্ষণ পর্যন্ত তারা সেই প্রমাণটা নিজেদের কাছে স্যাটিসফাইড মনে হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে ওখানে লিগ্যালিটি দিবে না এসাইলেমে। তো সেটা লং প্রসেস ভাই, অনেক সময় 10-15 বছর চলে যায়। তবে একটা জিনিস আবার ভালো আছে, সেটা হচ্ছে কি যে দেখেন আপনার মূল উদ্দেশ্য যদি থাকে যে ইনকাম, টাকা, এটাই তো বড় সম্পদ। তো সেখানে কিন্তু যদি আপনি 5 বছর যদি অস্ট্রেলিয়ার মতো দেশে কাজ করেন, 5টা বছর যদি অস্ট্রেলিয়ার মতো দেশে কাজ করেন, ব্যাপক টাকা ইনকাম করতে পারবেন। সেখান থেকে যদি আপনি আবার চলেও আসেন দেশে, এসে যদি 2-3 কোটি বা 4 কোটি টাকা আপনার কাছে থাকে, আপনি কিন্তু ভালো একটা ব্যবসা বা বাণিজ্য করে কিন্তু ভালো একটা পজিশনে থাকতে পারবেন। এটা কিন্তু একটা বিশেষ দিক হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। অস্ট্রেলিয়াতে এরকম আমার অনেক বন্ধুবান্ধব পরিচিত আছে, 5-7 বছর একটানা আছে জব করে এসে বাংলাদেশে এখন কোটিপতি, অনেক ভালো অবস্থানে আছেন। তো এটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য খুবই 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 ভালো একটা নিউজ। তো যারা অস্ট্রেলিয়াতে যাবেন বা ইচ্ছা ধারণা আছে, প্রপার ওয়ে লিগাল, যাদের ট্যুরিস্ট হিস্ট্রি ভালো আছে, বিভিন্ন দেশে ঘুরছেন, 3-4টা দেশে ঘোরা আছে, তারাই আপনারা হয়তো অ্যাপ্লাই করতে পারেন। তাদের জন্য সুযোগ এখন ভালো আছে, অস্ট্রেলিয়া ভিসা দিচ্ছে। তবে যারা দালালরা যেভাবে করতেছে, যে টাকা পয়সা নিয়ে ইনভিটেশন দিয়ে এ ধরনের নানান কৌতূহল, এটা করবেন না, কারণ অস্ট্রেলিয়া ভিসা অনেক সময় ভিসা দেয় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনাদের বুঝে শুনে করতে হবে। সামান্য 30-40 হাজার বা 50 হাজার টাকার মধ্যেই আপনি একটা আবেদন করতে পারেন বা তাদের সাথে কন্ট্যাক্টে যেতে পারেন যে এই টাকাটা খরচ, এতে কোনো আহামরি সমস্যা হবে না, কোনো ধরনের বিপদে মুখে পড়বেন না। লক্ষ লক্ষ টাকা কারোর হাতে দিবেন না অস্ট্রেলিয়ার ভিসার জন্য। এটার জন্য আপনাদেরকে সবাইকে আমি নিষেধ করব বা অনুরোধ করব। ঠিক আছে, তো যারা আমার সাথে কথা বলার চিন্তা করেন বা কথা বলতে চান, অনেকেই হচ্ছে কি ভাই আমার নাম্বার দেন কমেন্টে। আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার একটা আমার স্বপ্ন পেজ দেওয়া আছে। ওই পেজের ভিতর গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমার নাম্বারও আছে ওখানে। ঠিক আছে, তো ওইটা যোগাযোগ করতে পারেন আপনারা, হয়তো বা যারা প্রয়োজন মনে করবেন বা কথা বলে একটু উপকৃত মনে করবেন তারাই যোগাযোগ করেন ভাই। অহতু সবাই ফোন করে মানে ডিস্টার্ব করাটাও কিন্তু একটা সময়ের বিষয় বা খারাপও লাগে। তো আমি দেখেছি কথা বলে অনেকে অহেতু কথা বলেন ভাই, কোনো কাজ নাই তাদের, যাবেন না, তাদের কোনো ফাইল নেই, ডকুমেন্টস নাই, হ্যাঁ, আপনি স্বপ্ন দেখতেছেন, শুধু আজাইরা কথা বলতেছেন। এই ধরনের লোকেরা ফোন দিবেন না। যারা যাবেন প্রপার হয় হচ্ছে যে হ্যাঁ ভাই আমি যাব, তাদের একটু পরামর্শ নিলে হয়তো তাদের উপকার হবে, আমারও ভালো লাগবে, বিষয়টা এরকম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।